আসসালামু আলাইকুম। তুর্কি সাইপ্রাস বাংলাদেশিদের জন্য কতটা লাভজনক এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। আমি দীর্ঘ ৩ বছর তুর্কি সাইপ্রাস এবং ইউরোপ সাইপ্রাস ছিলাম। এখন অনেকেই ভাবতে পারেন তুর্কি সাইপ্রাস এবং ইউরোপ সাইপ্রাস কী? আবার অনেকেই জানেন তুর্কি সাইপ্রাস এবং ইউরোপ সাইপ্রাস আসলে কী। সাইপ্রাস ছোট্ট একটা দেশ। এটাতে দুইটা সাইড দখল করে, একটা ইউরোপ ইউনিয়ন শাসন করে, একটা হচ্ছে এশিয়া সরকার শাসন করে, মানে এরদোয়ান। তো একটা হচ্ছে এশিয়ার মধ্যে, একটা হচ্ছে ইউরোপ ইউনিয়নের মধ্যে। তো বাংলাদেশিরা মূলত সব থেকে বেশিরভাগ বাংলাদেশি তুর্কি সাইপ্রাসে যায়, যেটা হচ্ছে এশিয়ার মধ্যে। সেখানে যাওয়া খুবই সহজ। আর যারা খুব কম লোক আছে, যাদের লিঙ্ক আপ ভালো আছে, তারাই একমাত্র ইউরোপ সাইপ্রাসে যায়। যেমন আমার একটা বন্ধু গেছে, ওর নাম হচ্ছে নাজিম। নাজিম আগে তুর্কি সাইপ্রাস ছিল, সেইখান থেকে পালাইয়া বর্ডার ক্রস করে, আমিও ওইভাবেই গেছিলাম। বর্ডার ক্রস করে আমরা একসাথেই ইসে যাই, ইউরোপ সাইপ্রাসে যাই। যাওয়ার পরে আমরা ওইখানে রিফিউজি নেওয়ার পরে কাগজপাতি পাই 2 বছরের। তো 2 বছর লিগ্যালভাবে থাকি, আর 1 বছর হচ্ছে পালাইয়ে থাকি। তো যাই হোক, মূল টপিকে আসি। তো তুর্কি সাইপ্রাস মূলত বাংলাদেশিদের জন্য কতটা লাভজনক? বাংলাদেশিদের জন্য আহামরি লাভজনক বিষয়টা এরকম না। তুর্কি সাইপ্রাসে 1 টাকা সমান বাংলাদেশে 2 টাকা 50 পয়সা। আগে ছিল 1 টাকা সমান 5 টাকা 6 টাকা এরকম ছিল। বর্তমান প্রেক্ষাপটে মুদ্রাস্ফীতির কারণে টাকার মান অনেক কমে গেছে। এখন বাংলাদেশিরা যারা তুর্কি সাইপ্রাসে নতুন অবস্থায় যান, তাদের সর্বোচ্চ বেতন এখন হয় 25,000 35,000 টাকা বাংলার। সর্বোচ্চ হইলে 40,000 টাকা। আর যদি কেউ অনেক ভালো কোম্পানিতে কারো পরিচিতর মাধ্যমে যাইতে পারে, তার কোনো স্কেল থাকে, কোনো কাজ জানা থাকে, সেই ক্ষেত্রে সে 60-70 হাজার টাকা ইনকাম করতে পারে সর্বোচ্চ। আর যারা নতুন অবস্থায় যায়, কোনো কাজ জানা নাই, সে কোনো কোম্পানির মাধ্যমে যাইতেছে, কোনো দালাল ধরে যাইতেছে, সেই ক্ষেত্রে তার বেতন 25 থেকে 35-এর উপরে কোনোভাবেই সম্ভব না। কারণ আমি দীর্ঘ 3 বছর ইউরোপ সাইপ্রাস বলেন, তুর্কি সাইপ্রাস বলেন, এই দুইটা জায়গা মিলে থাকছি। এই পাশে থাকছি অর্ধেক, ওই পাশে থাকছি অর্ধেক। তো সেই ক্ষেত্রে আমার ধারণা বা আমার থাকার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতেছি। এখন আমি মূলত আছি ইতালিতে। আগে আমি এই তুর্কি সাইপ্রাস বলেন, ইউরোপ সাইপ্রাস বলেন, এই দুইটা জায়গাতেই আমি থাকছি। মোট 3টা বছর থাকছি। তো বাংলাদেশি যারা আপনারা যাবেন, তারা যাওয়ার আগে বুঝে শুনে আপনাদের পরিচিত এজেন্সি যারা আছে তাদের সাথে কথা বলবেন, যে আসলে মূলত আমি যে তুর্কি সাইপ্রাস যাইতেছি না ইউরোপ সাইপ্রাস যাইতেছি। আপনার কাছে ইউরোপ সাইপ্রাস যাওয়ার কোনো লিঙ্ক আছে নাকি আপনি আমার তুর্কি সাইপ্রাস নেবেন? তুর্কি সাইপ্রাস নিলে আপনি আমার কি কাজ দিবেন? আমার স্যালারি কেমন হবে? পরিচিত কারোর সাথে জামিনদার বানাইয়ে কথাবার্তা বইলা যান। তুর্কি সাইপ্রাস বেতন খুবই কম। আপনার কাছ থেকে 6 লাখ 7 লাখ টাকা হাতায়ে নিয়ে যাবে, কিন্তু আপনার দিন শেষে বেতন দেবে 25,000 30,000, 12 ঘন্টা 11 ঘন্টা 10 ঘন্টা কাজ করাইয়ে। সেই ক্ষেত্রে আমি বলবো আপনার লস। তো আপনি যদি আবার অনেক ভালো এজেন্সিও আছে, অনেক পরিচিত মানুষও আছে যারা ভালো কোম্পানিতে কাজ করে এবং ভালো কোম্পানিতে লোকজন নেয়। সেক্ষেত্রে যদি তাদের মাধ্যমে আপনি যাইতে পারেন, তাহলে আপনি শুরুতেই স্টার্টিংয়েই আপনি 40,000 45,000 টাকা ইনকাম করতে পারবেন। তো অনেক ইউটিউবার, অনেকেই আপনার বিভিন্ন এজেন্সি, অনেকেই আপনার বিভিন্নভাবে ধোঁকা দিবে না, তারা লোক নেওয়ার জন্য আপনার বলবে। আমিও আমার একটা ফ্রেন্ডের মাধ্যমে কয়েকটা লোকের পাসপোর্ট জমা দিছিলাম। তো আমি আগে আমার ইউটিউব চ্যানেল ছিল অনেক বড়, সেটা যে কোনো কারণে আমার আর কি, আমি যখন ইতালিতে আসি তখন আমার মোবাইলটা হারিয়ে যায়। আমি জিমেল পাসওয়ার্ড সব ভুলে গেছি। তো এই কারণে তাদের সাথে আমার কোনো কন্ট্যাক্ট নাই। তো সেই ক্ষেত্রে যারা পাসপোর্ট আমার কথা শুনে জমা দিছিল, আমি তাদের বলছিলাম, ভাই আমি কোনো এর ভিতরে কোনো সিকিউরিটি নাই, আপনার দালালের সাথে কথা বলেন, কথা বলে যান। তারা দালালের সাথে কথা বলে টাকাও জমা দিছিল। তার মাঝে কয়েকজন সাইপ্রাসে গেছেও এবং ইনকামও করতেছে। তবে তারা কতটা ভালো আছে আমি আদৌ জানি না। তো এটা হচ্ছে আমার নতুন ইউটিউব চ্যানেল, আমি আবার নতুন করে শুরু করছি। আমি আমার ইতালির এবং তুর্কি সাইপ্রাস বলেন, ইউরোপ সাইপ্রাস বলেন, এখানে দুই জায়গার বিষয় নিয়ে আমি ভিডিও দেব। আপনাদের কমেন্টস অনুযায়ী আপনারা কোথার ভিডিও চান, কোন দেশ সম্পর্কে আপনারা জানতে চান, ইতালি সম্পর্কে জানতে চান নাকি তুর্কি সাইপ্রাস সম্পর্কে, আপনারা যেহেতু যাবেন সেই সম্পর্কে জানতে চান। আমি তুর্কি সাইপ্রাস সম্পর্কে আমি অনেক ধারণা দিতে পারবো, কারণ আমি তুর্কি সাইপ্রাস নিয়ে আগে প্রচুর ভিডিও বানাইছি।
তো যাই হোক, আপনারা কমেন্টস করলে জানতে চাইলে আমি আবারও আপনাদের জানাবো বিভিন্ন বিষয়ে তুর্কি সাইপ্রাস আসলে কেমন। আর তুর্কি আপনি যদি বলতে পারেন ভাই তুর্কি সাইপ্রাস, একটা কথা আপনাদের মধ্যে মাথার মধ্যে এখন ঘুরপাক খাইতে পারে যে ভাই তুর্কি সাইপ্রাস আর ইউরোপ সাইপ্রাস এটা কি মানে বর্ডার কি অনেক দূরে বা অনেক যাইতে কি অনেক সমস্যা? ভাই না, ইন্ডিয়া আর বাংলাদেশের বর্ডার যেমন সেম টু সেম এরকম। আপনি চাইলে রাতের বেলায় পালাইয়া ইউরোপ সাইপ্রাস চলে যেতে পারবেন, ঠিক আছে? আপনি দিনের বেলা যাইয়া বর্ডার দেখে আসলেন কেমন, শুধু মোটামুটি একটা তার কাটা দিয়া বেড়া দেয়া, পুরা ঘুরাইন না, আপনি যে কোনো জায়গা দিয়ে যাইতে পারবেন রাতের বেলায়, যদি আপনি একটু সাহস করে যান। আর যদি দালাল দিয়ে যান তাহলে বাংলা 30-40 হাজার টাকা নেবে। আর আপনি একাও যাইতে পারবেন, কারণ আপনার ওই পাশে কোনো পরিচিত মানুষ থাকলে। তবে ওই পাশে গেলে আপনি অবৈধ, যে কোনো সময় ধরলে আপনারা পাঠিয়ে দেবে। তো ঠিক আছে, তো যারা আপনারা যাবেন ইউরোপ সাইপ্রাসের বর্ডার আর তুর্কি সাইপ্রাস বর্ডার একসাথে, মানে শুধু সামান্য নামে মাত্র একটা তার কাটার বেড়া দেয়া। আপনি চাইলে তুর্কি সাইপ্রাস যাই ইউরোপ সাইপ্রাস যাইতে পারবেন আমার মতো। আমি নিজেই পালাই ওই সাইডে চলে গেছিলাম, তো ওই সাইডে যাইয়াও প্রায় 1.5-2 বছর থাকছি। তো যাই হোক, আমার সেই অভিজ্ঞতা থেকে আপনাদের জানাইলাম। তো ভিডিওটা শেয়ার করে দিবেন যারা তুর্কি সাইপ্রাস যাইতে চাইতেছে বা যাবে, তারা অন্তত এই ভিডিও থেকে কিছু না কিছু শিক্ষা তো নিতেই পারবে। আর যারা যাবে তারাও শিক্ষা নিবে কোনো না কোনো বিষয়ে এই ভিডিও থেকে। তুর্কি সাইপ্রাস মূলত বাংলাদেশিদের জন্য আহামরি লাভজনক না, স্যালারি খুবই কম। তো একটা সময় হয়তো বা 5-6 বছর থাকার পরে কোনো কাজ জানলে, ভাষা জানলে তখন স্যালারি অনেক বাড়ে। এটা তো সবার ক্ষেত্রেই না, আপনি যে কোনো দেশেই যান না কেন, সেই দেশে যাওয়ার পরে আপনি ভাষা শিখলে, কাজ জানলে আপনার যে কোনো দেশেই স্যালারি বাড়বে। তবে শুরুতে স্টার্টিংয়ে যদি আপনার বেতন ভালো হয় তাহলে ওই দেশ ভালো। তো আমি বলবো, আর আপনারা যদি অনেকেই মনে করেন যে আমি তুর্কি সাইপ্রাস যাই ইউরোপ সাইপ্রাস চলে যাবো, ইউরোপ সাইপ্রাস থেকে আমি ইতালি, জার্মান, ফ্রান্স চলে যেতে পারি, সম্ভব না। আমরা অনেক চেষ্টা করছি, পারি নাই। তুর্কি সাইপ্রাস এবং ইউরোপ সাইপ্রাস থেকে কোথাও যাওয়া সম্ভব না। চারোপাশেই পানি আর পানি, আপনার বিমান দিয়ে নামাই দিয়ে যাবে, আবার আপনি কোনো দিন গেলে আপনার ওইখান থেকে বিমানেই যাইতে হবে। আপনার কোনো বাইপথ নাই আপনি যাওয়ার, চারোদিকে পানি, শুধু বীজ আর বীজ। ছোট্ট একটা দেশ দ্বীপের মধ্যে। আপনার যাওয়ার আগে গুগলে দেখলে বুঝতে পারবেন এটা আসলে কেমন। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। ভিডিওটা শেয়ার করবেন।